নমস্কার, পাকবিচিত্রার পক্ষ থেকে সকলকে শারদীয়ার শুভেচ্ছা। আমি আজ আপনাদের চিকেনের একটি অসাধারণ স্বাদের চিকেন কোপ্তা কারি রেসিপি করে দেখাবো। আমি যেভাবে বানালাম আপনারাও সেভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ। চিকেন কোপ্তা কারি বানানোর জন্য এখানে আমি 500 বোনলেস মাংস নিয়েছি। দেখুন মাংসটা আমি একটু কিমা করে কেটে নিয়েছি। 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি। গরম মশলা নিয়েছি চা চামচের 1 চামচ, চা চামচের 4 ভাগের 1 ভাগ নিয়েছি গোলমরিচ গুঁড়ো, ধনেপাতা নিয়েছি কিছু। একটা পেঁয়াজ আমি এখানে কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ আমি দুভাবে নিয়েছি, কিভাবে ইউজ করব সেটা আমি দেখিয়ে দিব। 2টো কাঁচা লঙ্কা আমি কুচি করে কেটে নিয়েছি। এখানে জিরে গুঁড়ো নিয়েছি 1.5 টেবিল চামচ, ধনে গুঁড়ো নিয়েছি 1.5 টেবিল চামচ, পরিমাণ মতো নুন, আদা পেস্ট নিয়েছি 1 টেবিল চামচ, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি 1.5 টেবিল চামচ করে, টক দই নিয়েছি 3 টেবিল চামচ, রসুন কুচি 1 টেবিল চামচ, আদা কুচি 1 টেবিল চামচ, একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি, রসুন পেস্ট নিয়েছি 1.5 টেবিল চামচ, 3টে কাঁচা লঙ্কা গোটা নিয়েছি, হাফ লেবু নিয়েছি, 4টে এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি, 1 টুকরো দারচিনি নিয়েছি, নিয়েছি 1 টেবিল চামচ, কাঁচা লঙ্কা পেস্ট। একটা সাদা কাপড়ের মধ্যে আমি পেঁয়াজ কুচি যেটা নিয়েছি সেটা আমি নিয়ে নিয়েছি। একটু নুন দিয়ে আমি 3 মিনিটের মতো মাখিয়ে রাখবো। পেঁয়াজের যে জলটা সেটা আমি বের করে নেব। এখন আমি মাংসের কিমাটা করে নেব। দেখুন আমি মাংসটা কিমা করে নিয়েছি। আমি মিহি করে করিনি। মিহি করে যদি কিমাটা করা হয় তাহলে কোপ্তাটা শক্ত হয়ে যাবে। তা আমি একটু দেখুন একটু দানা দানার মতো রয়েছে। কিমাটা মিক্সিতে দুবারে করে নিয়েছি। এখন যে পেঁয়াজটা নুন মেখে রেখেছিলাম সেটা একটু চেপে জলটা বের করে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এখানে আমি ডিম বা বেসন কোনো কিছুই ব্যবহার করছি না। আপনারা যদি ডিম ব্যবহার করেন সেক্ষেত্রে 2 থেকে 3 চামচ বেসন ব্যবহার করতে পারেন। গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, চা চামচের 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাফ চামচ চা চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো, কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রসুন কুচি আদা কুচি দিয়ে দিচ্ছি, হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, চা চামচের 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, চা চামচের 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাফ পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এখন সবকিছু আমি হাতে 2 থেকে 3 মিনিট মেখে নেব। দেখুন আমার কিমাটা মাখা হয়ে গেছে। আমি 3 মিনিট মেখে নিয়েছি। আবার বলে দিচ্ছি আমি এখানে ডিম বা বেসন কিছুই ব্যবহার করছি না। আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। ডিম যদি ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে বেসন দিতে হবে। 2 থেকে 3 চামচ বেসন ড্রাই রোস্ট করে মিশিয়ে নেবেন। এখন আমি কিমার থেকে ছোট ছোট করে বল তৈরি করে নেব। আমার কিমার বল একটা তৈরি করে দেখালাম। আমি এইভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি। চিকেন বলগুলো তৈরি হয়ে গেছে। দেখুন চিকেন বলগুলো ভাজার জন্য আমি একটা কড়াইতে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন বলগুলো ভেজে নিচ্ছি। গ্যাসটা আমি মিডিয়ামে রেখেছি। আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছি।
এক পাশ হয়ে গেলে আমি একটু উল্টিয়ে দিচ্ছি, হালকা গোল্ডেন করে ভেজে দিচ্ছি। দেখুন আমার এক পাশ হয়ে গেছে, আমি আবার একটু উল্টিয়ে দিচ্ছি। আমি উল্টে পাল্টে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, গ্যাসটা মিডিয়ামে রেখেছি। আমার চিকেন কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, কালারটা কত সুন্দর হয়েছে। যে তেলে আমি চিকেন কোপ্তাটা ভেজেছি সেই তেলে আমি এখন পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব। গ্যাসটা আমি মিডিয়ামে রেখেছি। দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। দেখুন আমি লাল করে ভেজে নিয়েছি। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি একটু লাল করে ভেজে নিয়েছি। এখন আমি একটা মিক্সিং জারে পেঁয়াজগুলো নিয়ে নিচ্ছি। টক দই আছে এখানে 3 টেবিল চামচ। এখন এটাকে আমি একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন আমি গ্যাসটা অন করে একটা ননস্টিক কড়াতে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন আমি 4টে এলাচ আর এক টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি। এখন 30 সেকেন্ডের মতো একটু ভেজে নিচ্ছি। গ্যাসটা মিডিয়ামে রেখেছি। এখন আদা রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি। এখন এক এক দিয়ে 2 মিনিট এটাকে একটু ভেজে নিচ্ছি। এদিকে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, কাশ্মীরি লঙ্কা 1 টেবিল চামচ, 1.5 টেবিল চামচ করে নিয়েছিলাম। হাফ আমি কোপ্তায় ব্যবহার করেছি, আর বাকিটা এখানে দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো যেটা বাকি ছিল দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো দিয়ে এখন আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। কাঁচা লঙ্কা পেস্টও দিয়ে দিচ্ছি। দেখুন আমি আদা রসুনটা একটু কষিয়ে নিয়েছি। এখন যে পেস্টটা আমি তৈরি করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু গ্যাসটা আমি মিডিয়ামে রেখেছি, রেখে একটু কষিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট কষিয়ে নিচ্ছি। আমি 3 মিনিট কষিয়ে নিয়েছি। এবং 4 চামচের 1 চামচ আমি নুন দিয়ে দিচ্ছি। টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু 2 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। দেখুন আমার 2 মিনিট হয়ে গেছে। আমি এখন দই আর পেঁয়াজের যে পেস্টটা তৈরি করে নিচ্ছি সেটা দিয়ে দিচ্ছি। মিক্সিং জারটা দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এখন সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে এখন গ্যাসটা লোতে করে দিচ্ছি। লোতে করে দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। মশলাটা 5 মিনিট এভাবে কষিয়ে নিই। 5 মিনিট কষিয়ে নিয়েছি। এখন আমি চিকেন কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি একটু 2 থেকে 3 মিনিট আবার কষিয়ে নিচ্ছি, যাতে কোপ্তার ভিতরে ভালো করে নুন মশলা ঢুকে। দেখুন আমি 3 মিনিট কষিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। চা চামচের 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন আমি গ্যাসটা লো মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন আমার রান্না প্রায় হয়ে এসছে। আমি 3টে গোটা কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি। এখানে নুন ঝাল আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আমি আরও 2 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। দেখুন আমার চিকেন কোপ্তা কারি তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি।
দেখুন আমার চিকেন কোপ্তা কারি তৈরি হয়ে গেছে। আমি যেভাবে বানালাম আপনারাও সেভাবে বানিয়ে গরম গরম ফ্রাইড রাইস, প্লেন পোলাও, রুটি, পরোটা সাথে খেতে পারেন। দেখবেন খুব ভালো লাগবে।